আজকে আমরা কথা বলবো অ্যাফার্মেটিভ টু নেগেটিভের একটি ছোট্ট একটা নিয়ম নিয়ে, যাতে যদি প্রশ্ন দেখার মতো অ্যান্সার করতে পারো। দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ আর হচ্ছে কি এন্ড থাকে, দুইটাই থাকবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ এবং এন্ড দুইটাই থাকবে। যখন তুমি নেগেটিভ করবা, নেগেটিভ যখন তুমি করতে যাবা, নেগেটিভ করার সময় একবার বসাবো নট অনলি, আর একবার বসাবো বাট অলসো। বোথ এবং এন্ড যুক্ত সেন্টেন্সে একবার তুমি কি বসাবা নট অনলি, আর একবার বসাবা বাট অলসো তুমি বসাবা। কেমন? এখন দেখো, এটা তুমি বসাবা, কিন্তু প্রশ্ন দেখা মাত্র তুমি কিভাবে অ্যান্সার করবা? যখন তোমাকে নেগেটিভ করতে বলবে, তুমি শুধু দুইটা জিনিস খুঁজবা। কি খুঁজবা? তুমি দেখবা বোথ এবং এন্ড আছে কিনা। তাহলে তুমি কি করবা? বোথের জায়গাতে তুমি নট অনলি বসাই দিবা, এবং এন্ড এর জায়গায় তুমি বাট অলসো বসাই দিবা। তোমার উত্তর শেষ। বাকি যা থাকবে সব কিছু অপরিবর্তিত অবস্থা থাকবে। দেখো এক্সাম্পলটা কি। এখন দেখি আমরা কি লিখছি এখানে। ফাতেমা লাইকস বোথ টি অ্যান্ড কফি। তাহলে আমাদের এই যে বোথ পেয়ে গেলাম এবং এন্ড পেয়ে গেলাম। তাহলে আমরা দুইটা জায়গায় পরিবর্তন করবো, বাকি সব কিছু অপরিবর্তিত অবস্থা থাকবে। তাহলে কি হইলো? তাহলে এই যে লিখলাম ফাতেমা লাইকস, এই যে বোথের জায়গায় তুমি নট অনলি বসাই দাও, নট অনলি। এরপরে যে টি শব্দটা বসে যাবে। এই যে এন্ড আছে, এন্ড এর জায়গায় তুমি কি বসাবা? বাট অলসো। আর এই যে পরের শব্দ যেটা কফি, এটা এখানে অপরিবর্তিত অবস্থায় থাকবে। তাহলে আমরা দুইটা জিনিস পরিবর্তন করলাম। যদি বোথ এবং এন্ড পেয়ে যাই, তাহলে বোথের জায়গাতে আমরা নট অনলি বসাবো, এন্ড এর জায়গাতে আমরা বাট অলসো বসাবো। আমার তো মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। কেমন?